আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ ওয়াসসালাম ওয়াসসালাতু আলা আশরাফিল আম্বিয়া ওয়া নাবিয়িনা মুহাম্মদ ওয়া তাবিইন ওয়া আজমাইন রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রাব্বি জিদনি ইলমা রাব্বানা জিদনা ইলমা রাব্বানা জিদনা ইলমা। আলহামদুলিল্লাহ, আমরা সূরা আলে ইমরানের আয়াত নাম্বার 153 এই পর্যন্ত আলোচনা করছিলাম, যেখানে আমরা দেখেছি যে উহুদের যুদ্ধের একটা বর্ণনাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমেন্ট করছেন। এবং এখানে জেনারেল ট্রান্সলেশন যেটা ছিল আমাদের, সেখানে বলা হচ্ছে যে অতঃপর তোমরা উপরে উঠে যাচ্ছিলে এবং পেছন দিক থেকে তাকাচ্ছিলে না কারো প্রতি, অথচ রাসূল ডাকছিলেন তোমাদেরকে তোমাদের পেছন দিক থেকে। অতঃপর তোমাদের উপরে এলো শোকের উপর শোক, যাতে তোমাদের হাত থেকে বেরিয়ে যাওয়া বস্তুর জন্য দুঃখ না করো এবং যার সম্মুখীন হচ্ছ সেই জন্য যেন বিমর্ষ না হও। আর আল্লাহর কাছে তোমাদের কাজের ব্যাপারে আর আল্লাহ তোমাদের কাজের ব্যাপারে অবহিত রয়েছেন। তো এখানে আমরা লাস্টের দিন আমরা যেটা দেখলাম যে আহ, তিনটা রিজন ছিল, হ্যাঁ, যে রিজনের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা অ্যালাউ করলেন বিপদটাকে, যে তাদের সাথে ঘটার জন্য। তো এখানে দেখেন, যেখানে বলা হচ্ছে যে তারা উপরের দিকে দৌড়াচ্ছিল, এই যে তুসঈদুনা, এই তুসঈদুন দৌড়ানোটা এরকম যে অনেক বেশি ভূমিকে কাভার করা। হ্যাঁ, মনে করেন যে একটা বালুর বা একটা মাটির রাস্তা, হ্যাঁ, কে কত দৌড়ে কত দূর যাইতে পারে এটাকে, মানে একটা যখন খুব কম্পিটিশন বা একটা যখন আম, আহ, দুই পক্ষের মধ্যে আমরা যখন অপেক্ষাকৃতভাবে কে বেশি কাভার করলো রাস্তা, এটা যখন আমরা বলি বা এই ধরনের যখন আমরা সিনারিওটা চিন্তা করি, সেই সময়ে এই ভার্বটা ইউজ হচ্ছে তুসাইদুন। মানে হচ্ছে কে কত বেশি আগে চলে যাচ্ছে। হ্যাঁ, কে কত, যে পাহাড়ের উপরে যে উঠতেছে তারা এত বেশি তাড়াহুড়ো করে উঠতেছে, নিজেদেরকে পলায়ন করতেছে, যে তারা আর কোনো কিছু চিন্তা করতেছে না তখন। তো এরপরে এখানে বলা হলো কি যে রাসূল তাদেরকে পেছন থেকে ডাকছে, আর তারা রাসূলকে পেছনে রেখে তারা সামনের দিকে দৌড়ায়ে পাহাড়ের উপরে উঠে যাচ্ছে। তো এখানে একটা খেয়াল করেন যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে পেছন থেকে ডাকছে, তখন কিন্তু এদের এদের পর্যন্ত কিন্তু মানে ভিজিবল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওয়াজটা হয়তো তারা যারা পেছনের দিকে ছিল তারা হয়তো শুনতে পাচ্ছে, কিন্তু সামনে যারা, তাদের জন্য কিন্তু এটা ভিজিবল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন হচ্ছে, আমরা জানি যে আমরা লাস্ট ক্লাস আপনাদের দেখাচ্ছিলাম যে পাহাড়ের যে খাঁজটা, এই খাঁজের মধ্যে প্রফেসর সাল্লাল্লাহু সাল্লামের অবস্থানটা ছিল, ওনার পেছনে ছিল পাহাড়, আর সামনে এই খালিদ বিন ওয়ালিদের যে বাহিনীটা সেটা চলে আসছে। তো তখন প্রফেসর সাল্লাল্লাহু সাল্লাম যখন ডাকটা দিলেন, তখন অলরেডি মুসলিম বাহিনী কিন্তু এই মানে শত্রুপক্ষ, তার অপর পাশে হচ্ছে মুসলিম বাহিনী আর আরেক পাশে হচ্ছে প্রফেসর সাল্লাল্লাহু সাল্লাম। তো এই এই ব্যারিয়ার একটা হয়ে গেছে আর কি। তো এখন যেটা হচ্ছে যে এই পরিস্থিতিতে মুসলিমরা রাসূলকে ছেড়ে তারা পালায় যাচ্ছে। এটা একটা মানে খুবই একটা বলা যায় যে একটা লজ্জাজনক একটা সিচুয়েশন তৈরি হয়েছে, যে যখন তারা উহুদের যুদ্ধের পরবর্তী সময়ে নিজেদের এই কর্ম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কমেন্ট্রি শুনতেছেন, তখন তারা খুবই লজ্জিত। হ্যাঁ, যে তারা এই কাজটা করেছে, তারা রাসূলকে ফালায় রেখে তারা নিজেরা পালায় যাচ্ছিল, এই কাজটা তারা করেছে, কিন্তু এটা উহুদের যুদ্ধের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শোনাচ্ছেন। তো এটা একদিকে যেমন এটা তাদের জন্য লজ্জাজনক, দ্বিতীয়ত হচ্ছে যে তারা তো ওখানে গিয়েছিলই শহীদ হওয়ার কামনা বাসনা নিয়ে। হ্যাঁ, তো তারপরও তারা নিজেদের জীবনকে বেশি প্রাধান্য দিয়ে ওখান থেকে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করেছে। তো এটা হচ্ছে তাদের জন্য আরেকটা লজ্জা যে কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকতে হইলো। হ্যাঁ, তারা তো গিয়েছিলই ওখানে ওই কাজের জন্যই, যে তারা যুদ্ধ করবে এবং তারা শহীদ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সুযোগটা করে দিয়েছিলেন, যেটা তারা চেয়েছিল। কিন্তু তারপরও তারা কি করলো, তারা রিট্রিট করলো। তো এটা আরেকটা লজ্জা, যে কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকতে হলো তার দিকে, এই ব্যাপারটা ছিল। তো এরপরে দেখেন বলা হচ্ছে যে আহ, এই যে তাদের এই ভুলটার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন যে ফি উখরাকুম, হ্যাঁ, তোমরা যেহেতু অনেক পেছন থেকে তোমাদেরকে ডাকা হয়েছিল, তো তারপরে তাদের এই ভুলের কারণে বলা হচ্ছে ফা আসাবাকুম
সাওয়াব আমরা যেটা বলি যে সোয়াব হবে, সাওয়াব এই টার্মটাই এখানে ইউজ হচ্ছে। আসাবাকুম, যে তোমাদেরকে রিওয়ার্ড দেওয়া হলো, তোমাদেরকে এর পরিণতিতে একটা রিওয়ার্ড করা হলো, হ্যাঁ, যেটা আমরা বলি জাজা, বা এরকম যেটা আমরা বলি যে প্রতিদান দেওয়া হলো, সেটা কি গম্মান বিগম, দুঃখের উপরে দুঃখ, হ্যাঁ, লিকাইলা তাহজানু আলামা ফাতাকুম, বলা হচ্ছে যে এই কারণে যে তোমরা যেন দুঃখ না করো, আলামা ফাতাকুম, যা কিছু তোমাদের উপর আপতিত হয়েছে তার জন্য যেন তোমরা দুঃখ না করো, মানে কথাটা এরকম যে কষ্ট দিয়ে কষ্টকে ভুলাই নেওয়া, হ্যাঁ, আরো কষ্ট দিয়ে কষ্টকে ভুলাই নেওয়া। তো এটা আমরা একটু বলেছিলাম লাস্টে যে কষ্টের কয়েকটা ফর্ম আছে আমরা কোরআনে যেগুলা পাই। একটা এখানে বলা হলো গম, হ্যাঁ, গম দিয়ে বলা হচ্ছে যে একটা কষ্ট, হ্যাঁ, মানুষের একটা মানে সাইকোলজিক্যাল একটা কষ্ট। আরেকটা হচ্ছে যে আমরা অন্য জায়গায় দেখবো যে হুজন নামে হুজন শব্দটা ব্যবহার হয়েছে, যেমন এখানে তাহাজানু, এই যে এখানে গ্রিফ, তাহাজানু এটাও গ্রিফ, হ্যাঁ, এটাও দুঃখ, এটাও কষ্ট, কিন্তু এটা হচ্ছে যে রেজাল্ট, এটা হচ্ছে মনে করেন যে আহ, একটা কষ্ট হচ্ছে, মনে করেন যে একজন একটা ব্যথা পাইলো, এটা একটা আঘাত আসলো কারো উপরে, এই আঘাতের ফলে সে একটা কষ্টের মধ্যে আছে, হ্যাঁ, তাহলে প্রথমটা হচ্ছে গম, প্রথমটা হচ্ছে তার উপর যে আপদ বা বিপদ যেটা নেমে আসছে সেটা, আর তারপরে হচ্ছে এটার এটার ফলশ্রুতিতে সে কষ্টে আছে, এটার ফলে সে মানে খুব নিজেকে লোনলি ফিল করতেছে, সে হেল্পলেস ফিল করতেছে, বা সে নিজে অপমানিত হচ্ছে, বা তার গিল্টি ফিলিং কাজ করছে, এই যে সমস্ত কষ্টগুলো একটা মানুষের যেগুলা সাইকোলজিক্যাল, যে আমরা যেগুলো এক্সপিরিয়েন্স করি ইমোশন, এগুলা হচ্ছে তাহজান, হ্যাঁ, এটা হচ্ছে গ্রিফ। আরেকটা হচ্ছে যেটা হয় বলা হয় যে বাস, হ্যাঁ, বাস হচ্ছে যে যেটা আরেক ধরনের স্যাডনেস যেটা কিনা স্প্রেড করে, এই বাস হচ্ছে যেটা কিনা মনে করেন যে একটা নন্দিন, মহামারী যে তুই যেরকম বাইরে, ছড়িয়ে যায়। জি। ও ঘরে ঢুকছিস? আচ্ছা সরি, তোর কাছে বকা দিছি। ওকে, এখানে একটু খেয়াল করেন যে যেটা যেটা বলা সরি সরি। হচ্ছে বাস, যেটা সেটার অর্থ হচ্ছে যে আহ, ছড়িয়ে যাওয়া, কোনো কিছু ছড়িয়ে যাওয়া, যেমন দুঃখ, দেখবেন যে একটা একটা বাসায় যদি কেউ একজন কান্না করে, ওই স্যাডনেসটা কিন্তু সবার মধ্যে ছড়ায় যায়, হ্যাঁ, যা তখন আর অন্য আরেকজন কিন্তু হাসতে পারে না ওই মুহূর্তে। তো এই যে এই জিনিসটা যে একটা থেকে আরেকটা সবার মধ্যে এই এই ইমোশনটা কাজ করতেছে। আচ্ছা, তো এই তিন ক্ষেত্রের মধ্যে দুইটা ওয়ার্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ইউজ করেছেন। তারপরে দেখেন এরপরে বলা হচ্ছে যে মা ফাতাকুম ওয়ালা মা আসাবাকুম, এখানে বলা হলো যে এবং এই যে এই কষ্ট দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগের কষ্টটাকে সরিয়ে নিয়েছেন, এবং আহ, তোমাদের উপরে যে আপতিত হয়েছে, হ্যাঁ, সেটাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিলিজ করতেছেন, সেখান থেকে রিলিজ করতেছেন আরেকটা কষ্ট দিয়ে। ব্যাপারটা এরকম যে মানুষ যখন একটার পর একটা কষ্ট ফেস করে তখন তারা এক ধরনের রেজিস্ট্যান্স ডেভেলপ করে, হ্যাঁ, কষ্টটা সয়ে যাওয়ার একটা ক্ষমতা তৈরি হয়, এবং তখন তারা আরো শক্তিশালী হয়, আরো বড় বিপদকে সম্মুখীন করার একটা শক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দেয়। ঠিক আছে, যে যে তখন তারা কি, তার মানে আহ, আগের কষ্টটা থেকে তারা এমন ভাবে গ্রুম হয় বা শিক্ষা লাভ করে যে এরপরে যখন আরো বড় বিপদ আসে তখন সে ওটা ফাইট করার একটা ক্ষমতা তার মধ্যে তৈরি হয়। তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা মেকানিজম, আমাদেরকে এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন। এরপর বলা হচ্ছে যে ওয়াল্লাহু খবীরুম বিমা তা'মালুন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জানেন যা কিনা আমরা করে থাকি। আচ্ছা, তো এখানে এরপরে আয়াতে বলা হচ্ছে, আয়াত নাম্বার 154-এ বলা হচ্ছে সুম্মা আনজালা আলাইকুম মিনাল বাদিল গম, যে সুম্মা মানে অতঃপর, আনজালা তিনি নাজিল করেছেন, আলাইকুম তোমাদের উপর বা আপনাদের উপর, মিন বাদিল গম এই দুঃখের পরে কি নাজিল করেছেন, আমানাতান, আমানাতান হচ্ছে সিকিউরিটি, শান্তি, হ্যাঁ, প্রশান্তি নাজিল করেছেন, নুআসান, নুআসান ইয়াগশা, যেটা কিনা কি করতেছে, যেটা একটা গ্রুপকে, তয়ফাতাম মিনকুম তোমাদের মধ্যে একটা গ্রুপকে যেটা আচ্ছন্ন করে ফেলেছে,
এটা বলা হচ্ছে ওয়াতাইফাতুন কদ আহাম্মাত হুম। এবং ওয়াইল যেখানে আরেকটা গ্রুপের কথা বলা হচ্ছে যে তারা কি করেছিল, আহাম্মাত হুম, তারা নিজেদের ব্যাপারে, আনফুসুহুম, তারা নিজেদের ব্যাপারে এত বেশি চিন্তা করতেছিল যে ইয়াজুন্নুনা বিল্লাহ, তারা ধারণা করা শুরু করলো আল্লাহ সম্পর্কে গয়রল হক, সত্য ব্যতীত আল্লাহ সম্পর্কে নানা রকমের চিন্তা বা কথা যেটা প্রযোজ্য না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, সেই জিনিসগুলো তারা ভাবা শুরু করলো। জন্নাল জাহিলিয়া, এই ধরনের ধারণা জাহিল যুগে মানুষ করতো। জাহিলি বা মূর্খ যারা, যাদের কোনো জ্ঞান নেই, তারা যেভাবে চিন্তা করে, এদের নিজেদের সম্পর্কে নিজেদের কনসার্নেসের কারণে তারা নিজেদেরকে নিয়ে এত বেশি সচেতন হইলো বা এত বেশি নিজেদেরকে নিয়ে ওয়ারিড হয়ে গেল, চিন্তিত হয়ে গেল, যে তখন তারা আল্লাহ সম্পর্কে নানা রকম জিনিস মনে মনে ভাবা শুরু করলো, যেটা একেবারেই তাদের মানে উচিত হয় নাই। এই ধরনের একটা ধারণা তারা আল্লাহ সম্পর্কে করলো। ইয়াকুলুনা, তারা বলে, হাল্লানা মিনাল আমরি মিন শাই, আছে কি আমাদের কোনো সিদ্ধান্ত এই সমস্ত ব্যাপারে? হ্যাঁ, মানে এই যে আমাদের কি কোনো ডিসিশন আছে এখানে, আমাদের কিছু করণীয় ছিল? কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর জবাব দিচ্ছেন যে বলুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন যে আপনি বলুন, ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, নিশ্চয়ই প্রত্যেকটা সিদ্ধান্তই হচ্ছে তার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর জন্য। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই এই সমস্ত ডিসিশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। ইউখফুনা ফি আনফুসিহিম মা লা ইউবদুনা লাক, বলা হচ্ছে যে ইউখফুনা, তারা লুকায়িত করে, ফি আনফুসিহিম, তাদের অন্তরের মধ্যে, মা লা ইউবদুনা লাক, যেটা কিনা তারা আপনার সামনে প্রকাশ করে না। মানে তারা যে কথাগুলো বলতেছে, ইট ইস অনলি আ পার্ট অর পার্শিয়াল থিঙ্কিং, যেটা তারা এক্সপ্রেস করতেছে, কিন্তু তাদের মনের ভিতরে আরো অনেক অন্য কথা আছে যেটা তারা প্রকাশ করতেছে না। ইয়াকুলুনা লাউ কানা লানা মিনাল আমরি শাইউম মা কুতিলনা হা হুনা, এবং তারা তারা আরো বলে, ইয়াকুলুনা, তারা বলে, লাউ কানা লানা মিনাল আমর, হ্যাঁ, যে এটা আমাদের সাথে এই ঘটনাটা হইতো না, এরকম কোনো কিছুই আমাদের সাথে হইতো না, মা কুতিল না, এবং এবং আমরা মারা যেতাম না এখানে, হা হুনা, যদি আমরা যদি মানে আমাদের সিদ্ধান্ত দিতে পারতাম, তাহলে আমরা এখানে এইভাবে মারা যেতাম না। কুল লাউ কুনতুম ফি বুয়ুতিকুম, এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আপনি বলুন, লাউ কুনতুম ফি বুয়ুতিকুম, তোমরা যদি থাকতা তোমাদের বুয়ুত মানে ঘরের মধ্যেও, লা বারাজাল্লাযিনা কুতিবা আলাইহিমুল কতলু ইলা মাদাজিআহিম, বলা হচ্ছে যে শিওরলি, লা বারাজা, শিওরলি, সে তোমরা বের হয়ে আসতা। হ্যাঁ, লা থেকে অবশ্যই বলা হচ্ছে, লা এখানে এমফেটিক যে ইয়াটা সেটা, বারোজা মানে তোমরা বের হয়ে আসতা, আল্লাযিনা, যারা, যাদের জন্য, কুতিবা আলাইহিমুল কতল, যাদের উপরে লেখা হয়ে গেছে যে কারা কতল হবে, এটা যাদের জন্য ডিসিশন হয়ে গেছে, তারা তাদের ঘরে থাকলেও সেখান থেকে বের হয়ে আসতো, ইলা মাদাজিহিম, সেই জায়গায় যেখানে তার মৃত্যু হবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে প্ল্যান করছেন ওভাবেই হবে। সে যেখানেই থাকুক না কেন, সে তার মৃত্যুর জায়গায় চলে আসবে এবং ওখানেই তার মৃত্যুটা হবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলতেছেন, এবং সেই সাথে আমাদেরকেও। এরপরে বলা হচ্ছে ওয়ালিয়াবতালি আল্লাহু, এবং আহ, এটা এই কারণে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করতে পারেন, লিয়াবতালি আল্লাহু, আল্লাহ পরীক্ষা করতে পারেন, মা ফি সুদুরিকুম, কি আছে তোমাদের সুদূরের মধ্যে, ওয়া লিয়ুমাহহিস মা ফি কুলুবিকুম, এবং যেন তিনি যাচাই করতে পারেন তোমাদের কলবটাকে, তোমাদের অন্তরটাকে তিনি যেন যাচাই করে দেখতে পারেন, এটা বলা হচ্ছে। ওয়াল্লাহু আলিমুম বিজাতি সুদূর, এবং অবশ্যই সুদূরের মধ্যে কি আছে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুবই ভালো মতো জানেন। তো এখানে আমরা একটা লাইনে আমরা ট্রান্সলেশনটা একবার পড়ে তারপর আমরা ডিটেলসে যাচ্ছি। পুরো প্যাসেজটা বেশ বড়, এই পুরো প্যাসেজটাকে ট্রান্সলেট করে এখানে বলা হচ্ছে যে অতঃপর তোমাদের উপর শোকের পরে শান্তি অবতীর্ণ করলেন, যা ছিল তন্দ্রার মতো। সেই তন্দ্রায় তোমাদের মধ্যে কেউ কেউ ঝিমোচ্ছিলে আর কেউ কেউ প্রাণের ভয়ে ভাবছিল। দুইটা গ্রুপ হয়ে গেল, এক গ্রুপকে তন্দ্রা আচ্ছন্ন করলো, আরেক গ্রুপ নিজেদের প্রাণের ভয়ে নানা রকম জল্পনা কল্পনা শুরু করলো। আল্লাহ সম্পর্কে তাদের মিথ্যা ধারণা হচ্ছিল মূর্খদের মতো, আর তারা বলছিল আমাদের হাতে কি কিছুই করার নেই। তুমি বলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে, সবকিছুই আল্লাহর হাতে। তারা যা কিছু মনে লুকিয়ে রাখে তোমার নিকট প্রকাশ করে না সে সবও। তারা বলে আমাদের হাতে যদি কিছু করার থাকতো তাহলে আমরা এখানে নিহত হতাম না। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বলছেন, তুমি বলো, তোমরা যদি নিজেদের ঘরেও থাকো তবুও তারা অবশ্যই বেরিয়ে আসতো নিজেদের অবস্থান থেকে, যা যেখানে তাদের মৃত্যু লিখে দেওয়া হয়েছে।
তোমাদের বুকে যা রয়েছে তার পরীক্ষা করা ছিল আল্লাহর ইচ্ছা, আর তোমাদের অন্তরে যা কিছু রয়েছে তা পরিষ্কার করা ছিল তার কাম্য। আল্লাহ মনের গোপন বিষয় জানেন। আচ্ছা, এখন আমরা এই জিনিসটাকে আবার একটু বোঝার চেষ্টা করি। তাহলে দেখা যাচ্ছে যে দুইটা গ্রুপ, একটা গ্রুপের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে তন্দ্রা যেটা আমরা বললাম সেটা নাজিল করলেন। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা নাজিল করলেন যে আনজালা আলাইকুম মিন বাদিল গম আমানাতান। তো কাদের জন্য এই প্রশান্তিটা? দুইটা গ্রুপে ডিভাইড হয়ে গেল। একটা গ্রুপ হচ্ছে যারা প্রকৃত ঈমান যাদের ছিল, হ্যাঁ, যাদের প্রকৃত ঈমান ছিল। আর আরেকটা গ্রুপ হচ্ছে বলতে পারেন যে এই গ্রুপটা কিন্তু দুর্বল ঈমান। হ্যাঁ, দুর্বল ঈমান। এখন আমরা যদি এটা কেন আমরা বলছি দুর্বল ঈমান, বা এরা কি মুনাফিক কিনা বা দুর্বল ঈমান, কিভাবে আমরা এটা ডিফারেন্সিয়েট করব? তো এখানে একটা ব্যাপার দেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনীতে প্রথমে যখন উহুদের যুদ্ধে তারা আসে তখন তারা ছিল 1000 জন। 1000 জনের মধ্যে 300 জন যারা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নেতৃত্বে, তারা কিন্তু যুদ্ধক্ষেত্রেই আসে নাই। তারা সেখানে যুদ্ধক্ষেত্রে আসার আগেই 300 জনকে নিয়ে রিট্রিট করে তারা, তাই না? তো এটা হচ্ছে কি, এরা হচ্ছে মুনাফিকের দল, যারা যুদ্ধে আসার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিশ্রুতি দিয়েও শেষে যুদ্ধক্ষেত্রে আর নামলোই না, তারা চলে গেল 300 জন। ঠিক আছে? তো বাকিদের কিন্তু কি ঈমান আছে ধরা যায়। তো এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করবেন, কারণ অন্য একটা জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তিনি পরীক্ষা করতে চান যে কে বিশ্বাসী। হ্যাঁ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করতে চান। তো সেটার সেটা যদি আমরা বলি, তাহলে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করতে চান কে বিশ্বাসী, প্রকৃত বিশ্বাসী, তা সেটা কাদের জন্য অ্যাপ্লিকেবল? সেটা হচ্ছে এই বাকি 700 জনের উপর অ্যাপ্লিকেবল। হ্যাঁ, তাদের জন্য এই পরীক্ষাটা। আচ্ছা, এখন আমরা দেখছিলাম যে প্রথম দিকে তো তারা খুব ভালোভাবে পারফর্ম করলো, কিন্তু সেকেন্ড হাফে যখন তারা যখন এই শত্রুপক্ষ আবার দ্বিতীয় আক্রমণ করলো, তখন কেউ কেউ পালিয়ে গেছে, অনেকেই পালিয়ে গেছে। হ্যাঁ, পালিয়ে যাচ্ছিল ওই মুহূর্তে, কারণ তাদের হাতে কোনো অস্ত্র ছিল না। এরকম একটা ব্যাপার ছিল। তো তারা পালায়ে কোথায় যাচ্ছে? তারা কেউ পালায়ে পাহাড়ের উপরে উঠে যাওয়ার চেষ্টা করছে, কারণ তাদের পেছনে পাহাড়টাই ছিল, উহুদ পাহাড়। তো উহুদ পাহাড়ের উপরে উঠে উঠে তারা বিভিন্ন জায়গায় লুকায়ে হাইড হয়ে তলোয়ার হাতে নিয়ে তারা ওয়েট করতেছে, বা বিভিন্ন জায়গায় তারা পজিশন নিছে যে আহ, মানে পেছনে শত্রু তাদেরকে ধাওয়া করতেছে, ওরা আসে পড়বে যে কোনো মুহূর্তে। তারা লুকায় আছে, এই যে একটা সিনারিও, এরকম একটা কন্ডিশনে আছে তারা। তো এখানে একটা গ্রুপের উপরে তন্দ্রা আচ্ছন্ন হয়ে গেছে, এমন যে তন্দ্রা বলতে আমরা কি বুঝি, ঘুম ধরছে, ঘুমের কারণে তারা মানে তন্দ্রা ফিল করছে, তারা ডিজিনেস ফিল করতেছে। হ্যাঁ, এরকম একটা পরিস্থিতি ছিল, একটা প্রশান্তি। তো এ- এইটা হচ্ছে এটা হচ্ছে এরকম যে তাদের হাত থেকে কিন্তু তলোয়ারিটা পড়ে যায় নাই, এত ঘুম না, কিন্তু তারা, হয় না যে আপনি মনে করেন বই পড়তেছেন, হঠাৎ করে একটা ঝাঁকি খাইলাম আমরা, যে বইটা পড়ে যাচ্ছিল, আমার হঠাৎ করে চোখ লেগে গেছে, এই ধরনের একটা সিনারিও এখানে হচ্ছে। ওকে, তো এটা একটা গ্রুপের হয়েছে, সবার একসাথে হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এটা ক্লিয়ারলি বলছেন যে একটা গ্রুপের উপরে এটা দেওয়া হয়েছে, নট এভরিওয়ান। আর আরেকটা গ্রুপ যারা অতিরিক্ত চিন্তা করা শুরু করলো, ভয়ে, মৃত্যু ভয়, তাদের নিজেদের সম্পর্কে, তাদের নিজেদের জানের ভয়, এগুলো নিয়ে তারা ভাবতে ভাবতে তারা আল্লাহ সম্পর্কে ব্যাড একটা আইডিয়া জেনারেট করা শুরু করলো। হ্যাঁ, যে এরকম তো হইতো না যদি আমরা এভাবে এখানে না আসতাম, বা এরকম কেন হইলো? হ্যাঁ, তাহলে কি আসলে সত্য নবী না? তাহলে কি আমাদের জন্য কি ডিসিশন, মানে এভাবে তার নানা রকম, যেটা কেন হলো, আমরা এটা না হয়ে যদি ওটা করতাম, এটা করতাম, এরভাবে নানা রকমের এক্সকিউজ এবং নানা রকমের ফলস অ্যাকিউজিশন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এগেনস্টে দেওয়া শুরু করলো। তো এটা তাদের আচরণটা ছিল একেবারেই জাহেলিয়াতের মতো, এই ধারণাগুলা ছিল। তো এটা বেসিক্যালি রিজনটা কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে এখানে এই আয়াতে বলে দিলেন, ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিংশাই। তারা তাদের কথা থেকে তারা কি বুঝাইলো যে আমাদের কি কোনো আসলে সিদ্ধান্ত আছে? হ্যাঁ, আমাদের কথা যদি শুনতা তাহলে তো তারা তারা এই প্রপোজালটা দিয়েছিল প্রথমে, যে আমরা মদিনার ভেতরে থেকেই ফাইট করব। আবার একদল যুবক ছিল যারা বলেছিল যে না, আমরা বদরের যুদ্ধে পার্টিসিপেট করতে পারি না, আমরা সেরকম ভাবে ময়দানে লড়াই করে আমরা শহীদ হওয়ার আমরা আকাঙ্ক্ষা রাখি। তখন প্রফেসর সাল্লাহ সাল্লাম ঘরের ভিতরে গেলেন এবং যুদ্ধের বর্মে সজ্জিত হয়ে আসলেন। সেটা দেখে সবাই বুঝলো যে তাহলে আমরা মদিনার বাইরে যেয়ে ফাইটটা করব। তো এখন তারা ওই জিনিসটা বলতেছে যে আমাদের কথা শুনলে তো এই পরিণতি হতো না। হ্যাঁ, মদিনার ভিতরে থাকে ফাইট করলে তো আমাদের এই পরিণতি হতো না। ওইটা তারা ব্রিং আউট করে এখানে
কথা বলার চেষ্টা করতেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তখন বললেন যে না, সবকিছুই আল্লাহর তরফ থেকে। হ্যাঁ, এটা মৃত্যু যদি লেখা থাকে, ইট ডাজেন্ট ম্যাটার যদি মদিনার ভিতরে আসো না বাইরে আসো, ওই জায়গাতে মৃত্যু হবে যদি মৃত্যু লেখা থাকে। তো ভয়টা যেটা ছিল যে মৃত্যু হবে বা মৃত্যু মুখে পড়বো, বা এখানে এভাবে কাটা পড়তেছি মারা পড়তেছি এরকম হইতো না যদি আমি এটা করতাম, এই আক্ষেপগুলোর আসলে কোনো ভ্যালিডিটি নাই। কারণ আল্লাহ যেভাবে লিখে রাখছেন ওভাবেই হবে। হ্যাঁ, এবং যখন প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো একটা কিছু করেন, এখানে আল্লাহর সম্মতি আছে, এটাই এটাই মানে বুঝতে হবে এই জিনিসটাকে, যে সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে ওনার নজরদারিতে সবকিছু হচ্ছে। কোনো কিছু সরাসরি আয়াতের মাধ্যমে আসছে, কোনো কিছু আল্লাহ অনেক সময় যেটাকে আমরা বুঝি যে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে মেসেজটা দিছেন, কনভে করছেন। হ্যাঁ, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু করছেন সেখানে যদি কোনো কারেকশন না থাকে, তার মানে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারমিশন দিছেন। ওকে। তো এটা এ, এম, আল্লাহর তরফ থেকে এই সিদ্ধান্তের প্রতি সাপোর্ট ছিল। তো এখন যেটা যে মৃত্যুটাকে নিয়ে তাদের কনসার্ন, তো যে আমরা যদি এখানে না হয় ওখানে থাকতাম তাহলে ইয়া হতো না, মৃত্যু হতো না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ক্লিয়ারলি বলে দিচ্ছেন যে তোমরা যেখানেই থাকো না কেন, যদি তোমাদের মৃত্যু লেখা থাকে, তোমরা ঘর থেকে বের হয়ে ওই মৃত্যুর জায়গায় তোমরা উপস্থিত হবে। হ্যাঁ। তো মৃত্যুটা আহ মানে এটা রিটেন, লেখা আছে, কুতিবা আলাইহিমুল কতল, কোথায় কার হত্যা হবে, ডেড হবে, মৃত্যু হবে, সেটা তার লিখিতই আছে, ওইভাবেই হবে। এটা কেউ পাল্টাইতে পারবে না। তো এখন এই যে ঘটনাগুলা, এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে মানে পরীক্ষাটা কি, পরীক্ষাটা হচ্ছে যে লিয়াবতালি আল্লাহু মা ফি সুদুরিকুম, তোমাদের সুদূর গুলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে কি করতেছেন, চেক করতেছেন, যে আসলে কে বিশ্বাসী কে বিশ্বাসী না, এটা একটা, বা কে সত্য বলতেছে কে সত্য বলতেছে না। হ্যাঁ, বা কার প্রকৃত ঈমান কতটুক, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাচাই বাছাই করতেছেন এই যে ঘটনাগুলা দিয়ে। আর আরেকটা হচ্ছে যে ওয়া লিইউমাহহিসা মা ফি কুলুবিকুম, এবং এই অন্তরের যে যা কিছু আহ, খারাপই আছে সেগুলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এই পরীক্ষার মাধ্যমে কি করতেছেন, পিউরিফাই করতেছেন। মনে করেন আমার যে একটা আহ, একটা খারাপ দিক আছে সেটা ওই সময় প্রকাশ পাইছে। তো যখন সে একটা মানুষ যখন তার এই নিজের এই রূপটাকে সে আগে কখনো ফেস করে নাই, যে এরকম ক্রিটিক্যাল মোমেন্টে যে সে এরকম একটা আচরণ করলো, তো এরপরে সেটাকে সংশোধন করতেছে। তো এই যে সংশোধনের একটা সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এটা এক্সপোজ করার মাধ্যমে এই সুযোগটা দিচ্ছেন। হ্যাঁ। তো কেউ কেউ কাউকে পরীক্ষায় কেউ কেউ প্রথমবারই পাশ হইতেছে, আর কেউ কেউ দুর্বল ইমানের কারণে প্রথমবার পাশ করে নাই, কিন্তু পরে তারা রেকটিফাই করছে, তারা সংশোধন করতেছে। তো এই যে অপরচুনিটি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন। আচ্ছা। তো এখানে যেটা বলা হচ্ছে যে আমরা যখন মনে করেন যে আমরা যখন কোনো একটা ভুল ভ্রান্তি করে ফেলি, হ্যাঁ, একটা ম্যাসাকার হইলো বা আমার দ্বারা একটা ব্ল্যান্ডার হইলো, আমি কোনো একটা এমন ভুল করছি, হ্যাঁ, যেটার কনসিকুয়েন্স ভোগ করতে হচ্ছে, বা খারাপ একটা মানে ইম্প্যাক্ট হয়ে গেছে এই ভুলের কারণে। তো এরকম যখন কোনো একটা ইয়ার মধ্যে আমরা পড়ে যাই, তখন বেসিক্যালি আমরা কি দেখি যে মানে মানুষ আমাদের সাথে আচরণটা কিরকম করে। একটা ভুল যদি আমি কারো প্রেজেন্সে বা কারো সামনে বা কারো উপস্থিতিতে আমি করে থাকি, দেখা যাচ্ছে ওই ভুলটা নিয়ে আমরা ওই মানুষটাকে সারা জীবন খোঁটা দিচ্ছি। হ্যাঁ, সারা জীবন বা যে কোনো মুহূর্তে আমরা সেই জিনিসটা বারবার তুলে আনতেছি বা তাকে ডাউন করতেছি। তো মোরালি আমরা একটা মানুষকে কিন্তু কি করি, বারবার স্মরণ করায় দেওয়ার মাধ্যমে ব্রেক ডাউন করি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আচরণটা দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে এখানে সমস্ত ভুলগুলাকে তুলে ধরলেন, তুলে ধরার পরে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তুলে ধরার পরে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আবার ক্ষমাও করে দিচ্ছেন। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু মানে ডিলিংটা দেখেন, যে মানুষকে যখন আহ, আহ, যখন এই এই মানুষের কর্মের কারণে যখন একটা মানুষ যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, বা সে যখন এই জিনিসটা আর পরবর্তীতে সেকেন্ড টাইম করে না, তখন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে তাদের মনের মধ্যে একটা প্রশান্তি দেন, যে প্রশান্তিটাও যে ওই প্রথম গ্রুপ অফ পিপলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিল। হ্যাঁ। তো এটা এটা মানে টিল মানে টুডে, বা আমরা বলতে পারি যে এটা যে কোনো মুহূর্তেই মানুষের ইমানদারদের জন্য এটা প্রযোজ্য, যে ভুল হয়ে গেছে কিন্তু যখনই সে এটা বুঝতে পেরে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে এবং নিজেকে সংশোধন করে নিচ্ছে, একটা প্রশান্তি কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরে দিচ্ছেন।
হ্যাঁ, যে ক্ষমা পাইলে যে প্রশান্তি, যে একটা আমি ক্ষমা চাইছি বা আমি আবার কানেক্ট হতে পারছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ক্ষমা চাওয়ার মাধ্যমে, তখন কিন্তু মনটা একটা পিস বা রেস্টের মধ্যে আসে। আর যারা এটা নিতে পারতেছে না, যারা এই ক্ষমা চাইয়া নিতে পারতেছে না বা ভুল থেকে বের হতে পারতেছে না, তাদের হার্টটা কিন্তু খুবই অস্থির। তারা দেখবেন যে তারা তারা কি করতেছে, তারা অনেক সময় যে ডিপ্রেশনে চলে যাচ্ছে, অনেক বেশি ডিপ্রেশনে চলে যাচ্ছে, যে তারা ভাবতেছে যে তারা ক্ষমা পাবে না। এই যে শয়তানের ওয়াসওয়াসাগুলো তাদেরকে খুব বেশি পেয়ে বসে, এবং তখন তারা নিজে নিজেই ধারণা করে অনেক কিছু, আমি তো অনেক খারাপ, আমি তো মানুষের সামনে যেতে পারবো না, আমার তো এটা, আমার তো ওইটা। এভাবে তারা নিজে 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 ধারণা করতে থাকে। হ্যাঁ, এবং ধারণা তখন শুধু নিজেকে খারাপ ভাবা না, তখন তারা সৃষ্টিকর্তাকে নিয়েও কিন্তু বা আল্লাহকে নিয়েও কিন্তু তারা ব্যাড একটা ইম্প্যাক্ট করে, যে হ্যাঁ, আমাকে নিশ্চয়ই অপছন্দ করে বা নিশ্চয়ই মানে ক্লাইম্যাক্স করে ফেলে জিনিসটাকে। এভাবে আমি জাস্ট বলতে চাচ্ছি যে জিনিসটা অনেক কমপ্লেক্স করে ফেলে চিন্তা করতে করতে করতে। আর তখন তখন কি তারা নিজেরাই ধারণা করে নেয় যে তারা ক্ষমা পাবে না, এরকম একটা পজিশনে তারা ইয়া করে, অথবা তারা আল্লাহকে এতই খারাপ ভাবে যে তাদের আর আল্লাহ থেকে আর চাওয়া পাওয়া নাই, এরকম একটা নিজেদেরকে এই পজিশনে নিয়ে যায়। তো এই দুইটা জিনিসই আমরা দেখলাম, যে তাহলে প্রশান্তি থেকে মানুষ এই অশান্তি যে মানুষের মনের, এখান থেকে মুক্তি পাওয়ার উপায় হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কানেক্ট হয়ে যাওয়া। হ্যাঁ, কারণ আল্লাহর প্রমিস হচ্ছে তিনি যে গাফুরুন, হ্যাঁ তিনি হালিম, তিনি অত্যন্ত ধৈর্যশীল, অত্যন্ত ক্ষমাশীল। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো ক্ষমা করে দিচ্ছেন চাওয়া মাত্র। তাহলে মানুষ কিন্তু ক্লিন হয়ে যাচ্ছে, এবং তারপরে আবার নতুন করে কিন্তু স্টার্ট করতে পারছে। আর যখন এই ডিপ্রেশনে বা ইয়াতে থাকে, তখন মানুষের সুসাইডাল টেন্ডেন্সি বেড়ে যায়, হ্যাঁ অ্যাগ্রেসিভনেস বেড়ে যায়, ডিপ্রেশন বেড়ে যায়, এবং ফ্যামিলির সব মেম্বারদেরকে তখন দেখা যাচ্ছে যে এই ঘটনাগুলো কিন্তু এফেক্ট করতে থাকে। হ্যাঁ। সো এই এই যে দেখেন এখানে বলা হয়েছে কি যে আরেকটা আমরা রেফারেন্স দেখি। এই দেখেন যে আর আমার আদেশ যখন উপস্থিত হলো, হ্যাঁ আহ, এখানে বলা হচ্ছে যে আয়াত নাম্বার 57টা একটু পড়ি, দেখেন বলা হচ্ছে যে তথাপি যদি তোমরা মুখ ফেরাও, তবে আমি তোমাদেরকে তা যা যা পৌঁছিয়েছি আমার কাছে তোমাদের প্রতি প্রেরিত হয়েছে, তা পৌঁছিয়েছি যা আমার কাছে তোমাদের প্রতি প্রেরিত হয়েছে। আর আমার পালনকর্তা অন্য কোনো জাতিকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন, আর তোমরা তার কিছুই বিগড়াতে পারবা না। নিশ্চয়ই আমার পরওয়ারদিগার প্রতিটা বিষয়ে হেফাজতকারী। আমি এই রেফারেন্সটা আরেকটা প্রসঙ্গে আনছিলাম, সম্ভবত এটা না, তখন এটা না দেখেন। আচ্ছা, আমরা এটা আবার আবার ক্রস চেক করবো। তো এখন যেটা বলছিলাম যে পরবর্তী আয়াতটাতে যাই। হ্যাঁ, পরবর্তী আয়াতটাতে যাই, তাহলে এটা আমাদের বুঝতে একটু সুবিধা হবে। আয়াত নাম্বার 155। ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, তাওয়াল্লাউ মিনকুম ইয়াউমাল তাকাল জামাআন, বলা হচ্ছে নিশ্চয়ই যারা তাওয়াল্লাও তারা পেছনে ফিরলো, মিনকুম তোমাদের মধ্য থেকে, ইয়াউমা সেই দিন, হ্যাঁ সেই দিন, যে দিন মিলিত হয়েছে আল জামাআন, হ্যাঁ দুইটা গ্রুপ, ইন্নামাস্তাজাল্লাহুম, এবং ইন্নামা মানে নিশ্চয়ই, শুধু ইস্তাজাল্লাহুম, হ্যাঁ দে মেড দেম স্লিপ, তারা তাদের যে পদস্খলন যে হলো, কি তাদেরকে পদস্খলন করালো, আর শয়তান শয়তান তাদেরকে পদস্খলন করালো বিবাদি মা কাসাবু, এই কারণে যে সাম, এটা আমরা খেয়াল করি যে তাদের যে দুইটা দল যখন পরস্পর সম্মুখীন হলো যুদ্ধক্ষেত্রে, এই উহুদের যুদ্ধের ঘটনা বলা হচ্ছে, যে যখন তাদের শুধু এই কারণে পদস্খলন ঘটলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন যে কিভাবে শয়তান তাদেরকে এই ফল করাইলো, হ্যাঁ তাদের যে রেসপন্সিবিলিটি থেকে দূরে সরাই দিল কিভাবে। তো সেখানে বলা হচ্ছে যে কিভাবে পারলো শয়তান এটা করতে, একটা কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ক্লু বলে দিলেন, যে শয়তানের মেকানিজম আমাদের উপরে কাজ করলো কেন, কেন কাজ করলো, ওয়াসওয়াসাটা কেন কাজ করলো, কারণ বিবাদি মা কাসাবু, আমাদের কিছু কামাইয়ের জন্য, আমাদের কিছু ভুলের কারণে। হ্যাঁ। তো এটা হচ্ছে দেখেন একটা আহ, এটা একটা মেকানিজম, যে হাউ মানে দ্য ট্রিক্স অফ শয়তান ওয়ার্কস, কিভাবে শয়তানের ওয়াসওয়াসা আমাদের উপর কাজ করে, বা আমাদের কোথায় গ্যাপ, যার কারণে আমরা শয়তানের ট্র্যাপে বারবার পড়ি।
তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে রিভিল করলেন যে আমাদের কিছু ফল ফল্ট আছে। এই ফল্ট গুলার কারণে শয়তান আমাদের এই সুযোগটা নিয়ে সে আমাদেরকে দিয়ে কাজগুলা করায়। হ্যাঁ, তো এই ফল্ট গুলা কি হইতে পারে? তো আমরা এখানে আবার বলি যে এখানে আমরা যাদেরকে নিয়ে আমরা যারা বলতেছি, তারা যে যে যুদ্ধক্ষেত্রে যারা ভুলটা করছে তারা ইমানদার, কিন্তু তারা দুর্বল ইমানদার। দুর্বল ইমান আর মুনাফিকের মধ্যে ডিফারেন্সটা কি? মুনাফিক হচ্ছে যে কিনা সামনে একটা আচরণ করে কিন্তু মনের ভিতরে টোটালি ভিন্ন জিনিস। হ্যাঁ, মনের ভিতরে অন্য একটা, সামনে সে নাটক করতেছে আরেকটা, এটা হচ্ছে মুনাফিক। আর তবে মুনাফিকের আরো লেয়ার আছে, আরো লেয়ার আছে, সেটা সে এত ডিটেলস আমরা না গেলাম। আর এরপরে দেখেন দুর্বল ইমান কি? দুর্বল ইমান হচ্ছে যে সে তার ইমানের ব্যারোমিটার যেটা একটা আপ এন্ড ডাউন হয়, সে ভুল ভ্রান্তি করে, আবার সংশোধন করে, আবার আগায়, আবার চেষ্টা করে, আবার ভুল করে, এটা হচ্ছে দুর্বল ইমান। তো এখন ব্যাপারটা এরকম যে মনে করেন আমার যখন লাইফস্টাইল বা আমার যখন খাদ্য অভ্যাস, আমার সারা দিনের যে আমার অ্যাক্টিভিটি, এগুলো যখন নিয়ন্ত্রিত না, আমি যখন খাবারের ক্ষেত্রে আমি বুঝে খাই না, বা আমি মানে আমি ব্যাড খাবারগুলো আমি গ্রহণ করি, তখন কি আমার শরীরের ইমিউন সিস্টেম কিন্তু স্ট্রং হবে না। হ্যাঁ, আমার শরীরের ইমিউন সিস্টেম যেটা আমাকে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিছে বিল্ট ইন, সেটাকে স্ট্রং রাখার জন্য আমার কিছু কাজ করতে হবে। যেমন যেমন এই যে বললাম যে ভালো খাদ্য খাবার বা গ্রহণ করা, বা শারীরিক কিছু অ্যাক্টিভিটি করা। হ্যাঁ, নিজেকে সুস্থ রাখার জন্য যা যা করণীয় এগুলো করতে হবে, তাহলে পরে ইমিউন সিস্টেমটা ঠিক মতো কাজ করবে এবং ব্যাকটেরিয়া ভাইরাস থেকে আমরা নিজেদেরকে প্রতিহত করতে পারবো এই আল্লাহর দেওয়া ইমিউন সিস্টেমের মাধ্যমে। কিন্তু যদি কেউ এটা না করে, কেউ যদি রিল্যাক্স ভাবে থাকে বা খুব বেশি অলস ভাবে থাকে, হ্যাঁ, ব্যাড হ্যাবিটস থাকে, খাবারের কোনো নিয়ন্ত্রণ নাই, মানে সারা খুবই অলস বা বসে বসে থাকছে, এরকম যদি হয়, তাহলে কি তার বডির ইয়াটা ভালো না, তার বডির ফিজিক্স যেটা সেটা ভালো না। আর তখন কি, তখন তাকে রোগ শোক গুলা পেয়ে বসবে, ইমিউন সিস্টেম উইক। উইক ইমিউন সিস্টেম হলে তখন কি অল্পতেই ব্যাকটেরিয়া ভাইরাস দ্বারা অ্যাটাক হচ্ছে। সিমিলার থিং, একদম সিমিলার থিং হচ্ছে আমাদের যখন ইমানটা স্ট্রং রাখতে হবে, ইমিউন সিস্টেমের মতো ইমান। তো ইমানকে স্ট্রং রাখার জন্য আমাকে সারাক্ষণ ভালো কাজের সাথে থাকতে হবে, ভালো সঙ্গর সাথে থাকতে হবে, আল্লাহ স্মরণের সাথে থাকতে হবে। তাহলে আমার একটা ডিফেন্স মেকানিজম অলওয়েজ অ্যাক্টিভ থাকবে। হ্যাঁ, যে আমি তখন শয়তানের ওয়াসওয়াসাতে সহজে পড়বো না। আর যদি এটা না হয়, আমি যদি খারাপ সঙ্গ রাখি, আমি যদি খারাপ কাজে থাকি, বা আমি যদি আমার যে গুড শিল, যেটা শিলটাকে আমি যদি অ্যাক্টিভেট না রাখি, সোজা কথা আমি ডাউন করে রাখছি, আমি না না না, একবার ভালো কাজ থেকে আমি দূরে সরে যাচ্ছি, বা আমি ঢিলা দিয়ে দিচ্ছি আমার আমলগুলাতে, এরকম যদি করতে থাকি, তাহলে শয়তান স্কোপ পায় এবং তখন সে আমাদেরকে দিয়ে পদস্খলন করায়। তো এই জিনিসটাই এখানে হয়েছে যে যারা পলায়ন করেছিল তাদের কিছু এই এই ইমানের দুর্বলতার কারণে তাদের নিজেদের কিছু ভুল ছিল, তখন সেইগুলোর কারণে শয়তান তাদেরকে এটা করতে পেরেছে, এবং এই জিনিসটা আমাদের ক্ষেত্রেও প্রযোজ্য। ঠিক আছে, তাদের ভুলের মধ্যে তিনটা ভুল তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেনশন করেই দিছেন কোরআনে, যে যুদ্ধের ক্ষেত্রে তারা লুজ হয়ে গেছিল, তাদের যুদ্ধের যে মনোবল দৃঢ়তা এটা তারা গিভ আপ করছে। হ্যাঁ, ওই যুদ্ধের বিজয় আসার আগে তারা গিভ আপ করছে। দ্বিতীয় হচ্ছে তারা নিজেদের মধ্যে তর্ক বিতর্ক করছে, হ্যাঁ, লিডারের কথার উপর দিয়ে নিজেরা তর্ক বিতর্ক করছে, আরেকটা ভুল। তৃতীয় হচ্ছে তারা অবাধ্য হয়ে গেছিল এবং তখন ডিসিশন না মেনেই তারা নিচে নেমে গেছে। সো এই যে তিনটা বিরাট ভুলের কারণে, এটা ছিল গ্রুপের বা পুরো টিমের ভুল। আর এখন ইন্ডিভিজুয়াল ভুল কি? যেটা আমরা বললাম যে এই যে দুর্বল ইমানের কারণে শয়তানের ওয়াসওয়াসাটা তারা একসেপ্ট করে ফেলছে, এবং তখন কি তারা তারা কাজগুলা করে। একটা ব্যাপার খেয়াল করেন যে আমরা হিস্ট্রি থেকে বা ইতিহাস থেকে আমরা এই জিনিসগুলা জানি যে ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন খেলাফত কালে তাকে কিন্তু হত্যা করা হয়েছে। তো ওসমান রাদিয়াল্লাহু আনহুকে কে হত্যা করলেন? তাকে কিন্তু মুসলিমরাই হত্যা করেছিল। তো তারা কিছু পয়েন্ট রেজ করছিল ওসমান রাদিয়াল্লাহু আনহুর এগেনস্টে, এবং পয়েন্টগুলো ছিল এরকম যে এই আয়াত নাম্বার 155 কে সেন্টার করে তারা বলতেছিল যে ওসমান গনি বদরের যুদ্ধে অংশগ্রহণ করে নাই। এটা তারা একটা পয়েন্ট ধরছে যে কেন বদরের যুদ্ধে আপনি অংশগ্রহণ করে নাই। দ্বিতীয়, উহুদের যুদ্ধ থেকে উনি পলায়ন করেছিল। তো এটা একটা তারা পয়েন্ট ধরছে যে উহুদের যুদ্ধ থেকে সে পলায়ন করেছে। তৃতীয় হচ্ছে যে হুদাইবিয়ার সন্ধিতে তিনি কি করেন নাই, তিনি বায়াত গ্রহণ করেন নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের উপরে রেখে। তো এই তিনটা পয়েন্টের উপর বেস করে তারা বলতেছে যে না, আপনি ক্যাপাবল, আপনি আপনি যোগ্য ব্যক্তি না, এইভাবে করে তারা ইয়া করছে। তো এই তিনোটারই আনসার ছিল, ওসমান রাদিয়াল্লাহু আনহু এই তিনটারই আনসার দিয়েছেন। যখন ওনার কানে এগুলো আসছিল তখন উনি বলছেন যে হ্যাঁ,
বদরের যুদ্ধে আমি অংশগ্রহণ করিনি, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি ক্রমে উনি নির্দেশ করেছিলেন যে তিনি তার স্ত্রী অসুস্থ ছিল সেই সময়, তার তার পরিচর্যার প্রয়োজন ছিল, কারণ ওনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা অসুস্থ ছিল। তো সেই সময়ে উনি রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি ক্রমেই বদরের যুদ্ধে পার্টিসিপেট করেন নাই। দ্বিতীয় যেটা, উহুদের যুদ্ধে যে তিনি পলায়ন করেছিলেন উনি এটা স্বীকার করছেন যে হ্যাঁ, কিন্তু পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তো বলছেন যে এই যে এই আয়াতটা দেখেন, ওয়ালাকাদ আফাল্লাহু আনহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করে দিয়েছে ভালোবেসে। তাহলে এখানে আর এই যুক্তিটার প্রয়োজন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ক্ষমা করে দিয়েছে কাউকে, তো সেখানে আর পরবর্তীতে মানুষ এটার উপরে আর কোনো কমেন্ট থাকার কথা না। হ্যাঁ, যেহেতু আল্লাহর ক্ষমা তিনি পেয়ে গেছেন। আর আরেকটা জিনিস খেয়াল করেন যে যদি মনে করেন যে কাউকে আল্লাহ বললো যে আমি তোমাকে ক্ষমা করে দিছি, তার মর্যাদা বেড়ে গেল না? কারণ আমি তো এখনো জানি না আমাকে আল্লাহ ক্ষমা করেছেন নাকি ক্ষমা করেন, আমার কি ভুল আছে আমি জানি না, কিন্তু তাদের ভুলটা বলার পরে আল্লাহ যখন বললেন যে তাকে ক্ষমা করা হয়ে গেছে, তখন সে কিন্তু আমার থেকে আপ হয়ে গেল মর্যাদা দিতে। কারণ আমি জানি যে তার ক্ষমা হয়ে গেছে, কিন্তু আমার কোনো গ্যারান্টি নেই আমার ক্ষমা হয়েছে হয় নাই আমি জানি না। তো এই যে দেখেন, এখানে কিন্তু তাহলে মোর প্রেস্টিজ গোজ টু দেম। যদিও প্রথম দিকে বা আমরা এতক্ষণ পর্যন্ত তাদের আলোচনা সমালোচনা করতেছি, কিন্তু আল্লাহ যখন বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বললেন তাদের তারা ক্ষমাপ্রাপ্ত, দের ইজ নো মোর কনফিউশন নাও। এখন কিন্তু আমাদের মনেও তাদের বিরুদ্ধে আর কোনো কি নাই, কোনো সে নাই। যেটা হয় একটা একটা আপনি যখন কম্পেয়ার করতেছেন বা অ্যানালাইজ করতেছেন, তখন কিন্তু একটা আক্রোশ চলে আসে যে এরা এত ভুল করছে, এই করেছে এই করেছে। বাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটার মাধ্যমে কিন্তু মানে এই যে তাদের সম্মানটা আবার কি হলো, তারা ফিরে পেল। তাদের ক্ষমার প্রাপ্তির ঘোষণাটার মাধ্যমে তারা আবার তাদের সম্মানটা ফিরে পেল। তো এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে যে ইন্নাল্লাহা গফুরুন হালিম, নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন অত্যধিক ক্ষমাশীল। আচ্ছা, আমার আর অল্প সময় আছে, আমি আর পরে একটা জাস্ট রিডিং আমরা দেই। আয়াত নাম্বার 156-এ বলা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, লা তাকুনু, তোমরা এরকম করবে না যে কাল্লাযীনা, যারা কাফারু, যারা কিনা অবিশ্বাসী, ওয়া ক্বালু লি ইখওয়ানিহিম ইযা দরাবু ফিল আরদি আও কানু গুজ্জাল লাও কানু ইনদানা মা মাতু ওয়া মা কুতিলু লিয়াজআলাল্লাহু যালিকা হাসরাতান ফি কুলুবিহিম। এখানে বলা হচ্ছে যে, আমরা জেনারেল ট্রান্সলেশনটা পড়ি, যে তারা বলতেছে হে ইমানদারগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন হে ইমানদারগণ, তোমরা তাদের মতো হয়েও না যারা কাফের হয়েছে এবং নিজেদের ভাই বন্ধুরা যখন কোনো অভিযানে বের হয় কিংবা জিহাদে যায়, তখন তাদের সম্পর্কে বলে যে তারা যদি আমাদের সাথে থাকতো তাহলে মরতো না, আহত হতো না। মানে যারা যুদ্ধে যায় নাই বা পার্টিসিপেট করে নাই, তারা অন্যদেরকে বলতেছে যে ওরা যদি আমাদের সাথে থাকতো তাহলে তো আজকে মরতো না, হ্যাঁ, বা আহত হতো না। তা এই যে ধারণাটা, তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নেগেট করে বলতেছেন যে যাতে তারা এই ধারণা সৃষ্টির মাধ্যমে সংশ্লিষ্টদের মনে অনুতাপ সৃষ্টি করতে পারে। তো যারা যুদ্ধক্ষেত্রে আসছে তখন তাদের আফসোস হবে যে না, আসলে তো আমি যদি বাসায় থাকতাম তাহলে তারা আজকে মরতাম না, এরকম যে তাদের একটা আফসোস তৈরি হচ্ছে। তার অথচ আল্লাহই জীবন দান করেন এবং মৃত্যু দেন। হ্যাঁ, আল্লাহ ইউহি ওয়া ইউমিত। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন যে ক্লিয়ারলি, আল্লাহ আল্লাহু ইউহি ওয়া ইউমিত, আল্লাহই জীবন দেন, তিনিই মৃত্যু দেন। ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর, এবং তিনি সবকিছু দেখেন যা আমরা করি। তাহলে জীবন মৃত্যুর ডিসিশন আমরা আমরা বলতে পারবো না আমি এই করলে আমি বেঁচে যেতাম, আমি ওই করলে আমার মৃত্যু হতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন যেভাবে রাখছেন এই ঘটনাটা, তখন সেভাবেই ঘটবে। হ্যাঁ, তো আল্লাহ আমাদেরকে বোঝার এবং মানার তৌফিক দান করুন। আমরা আজকে এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।